আজ দেখাবো একটা দুর্দান্ত চমৎকার একটা ম্যাজিক। কিভাবে এই পচা বা শুকনো লেবু দিয়ে কাঁচা জিনিসগুলো পরিষ্কার করবেন। কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই পরিষ্কার করে নিতে পারবেন ঝটাপট। এটা হলো একটা কাঁচা তৈরি ঝাঁঝ, দেখুন কি অবস্থায় হয়ে আছে। আমি এটাকে এখন পরিষ্কার করব লেবু দিয়ে। প্রথমে আমি লেবুটাকে মাখিয়ে নিচ্ছি পুরো ঝাঁঝটার উপর দিয়ে। এই যে পুরোটাই আমি ঘষে ঘষে কিন্তু মাখিয়ে নিচ্ছি, ভেতর দিকটাও এবং বাইরের দিকটাও। পুরোটা লেবুও লাগছে না, কিছুটা লেবু হলেই কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটা পুরো গোটা লেবু কেটে এনেছি, যেগুলো খাওয়া যাবে না, মোটামুটি শুকিয়ে এসছে। এবারে একটু গায়ের জোরে একটু বল প্রয়োগ করুন, ব্যাস তাহলেই হয়ে গেল। এই যে প্রথমে আমি একটু শুকনো গামছা দিয়ে এটাকে তুলছি, কিন্তু কিছুতেই যাচ্ছে না। অনেক দিনের ময়লা তো পুরো চটচটে হয়ে গেছে, আর কাঁসার উপর ময়লা পড়ে তেল চটচটে হয়ে পুরো সবুজ সবুজ কালার হয়ে যায়। আর এটাতেও ঠিক সেরকমভাবেই হয়ে। অনেক ঘষে ঘষে আমি হেরে গেলাম, তাই একটা বুদ্ধি নিয়ে এলাম কিভাবে একটু খসখসে জিনিস আনা যায়। তাই আমি একটু বালি মাটি নিয়ে চলে এসেছি নিচ থেকে। এরপর আমি ঘষার জন্য একটু শুকনো কলা পাতা নিয়ে নিচ্ছি, এরপর একটু গায়ের জোর দিয়ে ঘষে নিন, ব্যাস তারপরেই আপনি দেখতে পাবেন এর চমৎকারটা। আমার ওপরের দিকটা কিন্তু ঘষা হয়ে গেছে, এরপরে আমি সাইডটা ঘষে নিচ্ছি, তারপরে এই ভেতরের দিকটা ঘষে নিচ্ছি। এইবারে দেখুন একটু জলে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কি দারুণ এটা পরিষ্কার হয়েছে। এই যে আমি ছাদের মধ্যে যে বৃষ্টির জল পড়ে আছে সেটা দিয়েই কিন্তু ধুয়ে নিচ্ছি, আর কষ্ট করে জলও আনছি না। এই যে ছাদের উপর একটু জল জমে আছে তাতেই কিন্তু ধুয়ে নিচ্ছি, আর একটু হাত দিয়ে ঘষে নিচ্ছি, কারণ কাদামাটি তো একটু লেগেছিল, তাই একটু ভালো করে হাত দিয়ে ঘষে নিচ্ছি। এরপর দেখুন কেমন চকচকে হয়েছে, আর আগে কেমন ছিল, দুটো পার্থক্য অবশ্যই দেখতে পাচ্ছেন। তাই তো বলছি, বাড়িতে যদি পুরনো কাঁচা জিনিস থাকে কোনো চিন্তা করবেন না। এইভাবে একটু লেবু রস আগে মাখিয়ে নেবেন, তারপরে একটু ছাই অথবা বালি যে কোনো দিয়ে একটু ঘষে নেবেন, আর একটু গায়ের জোর দেবেন, ব্যাস তাহলেই আপনিও চমৎকারটা দেখতে পাবেন। তাই তো বলছি, নিজেই একবার ট্রাই করে দেখুন, দেখবেন কেমন পরিষ্কার হয়েছে, আর আপনিও খুব খুশি হবেন যে এইভাবে নতুনের মতো হয়েছে।